হ্যালো স্টুডেন্টস, হ্যালো ভিউয়ার্স। আজ আমি তোমাদের সামনে আরেকটি বই নিয়ে এসেছি, জনপ্রশাসন, ডক্টর সুভাষচন্দ্র সোমের। এবং এখানে দেখো, জনপ্রশাসনের বিষয়বস্তুর সাথে ভারতীয় প্রশাসন, সমাজতান্ত্রিক প্রশাসন, পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলিও রয়েছে। চলো তাহলে এখন দেখা যাক বইটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কন্টেন্টে কি কি রয়েছে তা আমরা দেখি। এই বিষয়গুলি দেখো, তোমরা অনেক কিছু একটি বই সম্পর্কে জানতে চাও, ফলে তোমাদের জন্য এই ইনফরমেশনগুলি তুলে ধরা। চলো দেখা যাক পরে। এই জায়গাটি একটু ভালো মতো দেখো। এই বইটি আমি অনেক দিন আগে কিনেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। চলো সূচিপত্রটি দেখার আগে অল্প আমরা এই দ্বিতীয় সংস্করণের ভূমিকাটিও একটু দেখে নিই। এবং এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জনপ্রশাসনে ব্যবহৃত ভাষা পরিভাষা, জনপ্রশাসনে ব্যবহৃত পরিভাষা দেখো কোন কোন শব্দগুলি জনপ্রশাসনের আলোচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জিনিসটি তোমাদের অনেকের, যারা যারা জনপ্রশাসনের বিষয়ে নতুন, তাদের সহযোগিতা করবে। এই বিষয়গুলি তোমাদের এই বইটির প্রতি আগ্রহ বাড়াবে। চলো দেখা যাক এখন সূচিপত্রে কি কি রয়েছে, যা সমস্ত স্টুডেন্টরাই একটি বই সম্পর্কে জানতে চায়। দেখো, প্রথম পরিচ্ছেদ জনপ্রশাসন বিজ্ঞান, বিবর্তন ও ক্রমবিকাশ। দ্বিতীয় পরিচ্ছেদ জনপ্রশাসনের প্রকৃতি, বিষয়বস্তু ও দৃষ্টিভঙ্গি। এভাবে দেখে যাও একের পর এক। তৃতীয় পরিচ্ছেদে কি কি রয়েছে। এরপরে দেখো চতুর্থ পরিচ্ছেদে কি কি রয়েছে, সাংগঠনিক কাঠামো, কার্যধারা ও কর্মীবৃন্দ। এরপরে পঞ্চম পরিচ্ছেদে দেখো ক্রিয়াকলাপে সরকার। এখানে বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীকরণ প্রত্যেকটি বিষয় রয়েছে, সমন্বয় সাধন, সিদ্ধান্ত গ্রহণ। এরপরে আসলাম পরের পাতাতে, দেখো ষষ্ঠ পরিচ্ছেদ আমলাতন্ত্র ভূমিকা। তারপরে সপ্তম পরিচ্ছেদে রয়েছে প্রশাসনিক বা সংগঠন তত্ত্ব। এইভাবে দেখে যাও। তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বা জনপ্রশাসন সম্পর্কে যে বিষয়গুলি তোমরা খোঁজার চেষ্টা করো বা জানার চেষ্টা করো, তা কিন্তু তোমরা এই বইটিতে পেয়ে যাবে। এবং এখানে দেখো আরেকটি খুবই ভালো বিষয়, সমাজতান্ত্রিক প্রশাসন। দেখো দেখো খুব ভালো মতো দেখো। তোমরা তোমাদের যে বিষয়গুলি খোঁজার চেষ্টা করো, আশা করি তোমরা এই বইটি থেকে পেয়ে যাবে। এখানে দেখো ভারতীয় প্রশাসন, এখানে কৌটিল্য অর্থশাস্ত্র রয়েছে। তারপরে হচ্ছে মুঘল রাজত্বকালে প্রশাসন কেমন, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন। এখন আসলাম পরের পাতাতে, দেখো ভারতীয় আমলাতন্ত্র, প্রবেশন, শিক্ষা প্রশিক্ষণ, পদোন্নতি। ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে ভারতের কেন্দ্রীয় প্রশাসনের কাঠামো। এখানে দেখো সপ্তম পরিচ্ছেদে রয়েছে ভারতের রাজ্য প্রশাসনের কাঠামো। তারপরে দেখো জেলা প্রশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায়। এই বিষয়গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং যে কোনো এসএলএসটি এক্সাম বলো, সেখানেও কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা হয়। জেলা প্রশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতের পৌর শাসন ব্যবস্থার বিকাশ। দেখো তার সাথে সাথে এখানে নাগরিক প্রশাসন। এবং দেখো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, উদারীকরণ, বিশ্বায়ন ও বেসরকারীকরণ। তারপরে এখানে দেখো পরের পাতাতে অর্থনৈতিক প্রশাসন, ভারতের পরিকল্পনা প্রশাসন। যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট এবং তার সাথে সাথে ইকোনমিক্সের স্টুডেন্ট, তাদেরও কিন্তু এই জায়গাটি খুবই কাজে আসবে। দেখো অর্থনৈতিক প্রশাসন,
ভারতের পরিকল্পনা প্রশাসন, দেখো অর্থনৈতিক পরিকল্পনা, এই বিষয়গুলি রয়েছে। তারপরে ষোড়শ পরিচ্ছেদে কী কী রয়েছে, ভালো প্রশাসন ও বৈদ্যুতিন শাসন বা পরিচালনা। দেখো এখানে প্রত্যেকটি বিষয় রয়েছে এবং পেজও তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে দেওয়া রয়েছে কত, এখানে দেখো ভূমিকার পাশে দেখো এখানে 928 থেকে 1017, তার মানে বুঝতে পারছো। এবং এখানে আরও রয়েছে, এখানে 1018 থেকে 1024 পর্যন্ত। এবং তাহলে বুঝতেই পারছো এখানে কত পেজ রয়েছে এবং বইটি অনেকটাই মোটা এবং ইনফরমেশন এখানে অনেক রয়েছে। দেখো সপ্তদশ পরিচ্ছেদে রয়েছে জেলা পরিকল্পনা, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার অতি ক্ষুদ্র অংশ। তারপরে হচ্ছে অষ্টাদশ পরিচ্ছেদে রয়েছে নয়া জনপ্রশাসন। তারপরে দেখো 19 পরিচ্ছেদে রয়েছে জনপ্রশাসনের জন্য পুনরুদ্ভাবন। তাহলে তোমরা দেখতে পেলে এখানে কত পেজ রয়েছে। নিচে দেখো একবার, একদম শেষের দিকে দেখো 1061, দেখো পরেও আরও আছে। এবং শেষে দেখো দশম পরিকল্পনা, যেখানে 1102। তো বুঝতেই পারছো এই বইটি অনেকটাই মোটা বই এবং এখানে অনেক পেজ রয়েছে এবং অনেক ইনফরমেশন রয়েছে। দেখো তার সাথে শুরুতেই তোমাদের কিছু এই বইটি সম্পর্কে দেখাচ্ছি, তাহলে তোমাদের এই বইটি সম্পর্কে আগ্রহ বাড়বে পড়ার। প্রথম পরিচ্ছেদের কিছু বিষয় তোমাদের দেখাচ্ছি। জনপ্রশাসন, বিজ্ঞান, বিবর্তন ও ক্রমবিকাশ, দেখে নাও। তাহলে চলো এখন বইটির পেছনের দিকটি দেখা যাক কি কি রয়েছে বইয়ের পেছনে। না, এখানে কিছু লেখা নেই, কোনো কিছু উল্লেখ করা নেই। এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ বইটি কতটা মোটা বই, এখানে পেজ অনেক রয়েছে। তো আবার আসলাম প্রথম পেজে। তো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল কারণ এখানে সূচিপত্রে অনেক বিষয়ই ছিল। এই বইটিতে তোমরা জনপ্রশাসনের অনেক বিষয় পেয়ে যাবে যা তোমরা জানতে চাও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, তা তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং এই টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও বুক রিলেটেড রিভিউ, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।